নিরসনে চাই সিনো সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়ন। প্রিয় সাংবাদিক বন্ধু, সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ 3রা সেপ্টেম্বর, আন্তর্জাতিক সিনো দিবস। 1979 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে পৃথিবীর সকল দেশের সকল নারীর জন্য গৃহীত হয় নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিনো। দিনটি থেকে বিভিন্ন রাষ্ট্রের স্বাক্ষরের মধ্য দিয়ে সনদটি কার্যকর হতে শুরু করে। উল্লেখ্য যে মুক্তিযুদ্ধের আগে 1967 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে নারীর প্রতি বৈষম্য বিলোপের নীতিমালা প্রণীত হলেও প্রায় 1 যুগ পরে 1979 সালে সিডো সনদ গৃহীত হয়। উল্লেখ্য যে সিডো কমিটির সুপারিশ অনুযায়ী 1992 সালে জাতিসংঘ সাধারণ প্রস্তাব 19 পরবর্তীতে সাধারণ প্রস্তাব 35 গৃহীত হয়, যেখানে বলা হয় জেন্ডার ভিত্তিক সহিংসতা নারীর প্রতি বৈষম্যের একটি ধরন যা নারীর অধিকার এবং স্বাধীনতার পথে প্রতিবন্ধকতা তৈরি করে। আপনারা অবগত আছেন যে বাংলাদেশ 1984 সালে 4টি ধারায় 2, 13 ক, 16 1 গ, 16 1 চ সংরক্ষণ রেখে এই সনদে স্বাক্ষর করে। সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ সরকার সম্মিলিত নারী আন্দোলনের প্রেক্ষিতে সিডোর 13 ক এবং 16 1 চ ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করে নিলেও 2 এবং 16 1 গ ধারায় সংরক্ষণ অব্যাহত আছে। অথচ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সিডোর 16টি ধারায় সামঞ্জস্যপূর্ণ। 2 নং ধারায় সকল রাষ্ট্রের সংবিধান এবং আইনসমূহে লিঙ্গীয় সমতার বিকল্পে উপযুক্ত ব্যবস্থার বিধান আমাদের সংবিধানে আছে। কাজেই সিডো সনদের 2 নং ধারা স্বাক্ষর না করাটা অযৌক্তিক। তেমনি ভাবে 16 1 গ ধারায় বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের লিঙ্গ নির্বিশেষে একই অধিকার ন্যস্ত করা হয়েছে।